হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার কুকিং চ্যানেল নোমান কুকিং স্টুডিওতে। তো সবাই আজকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে রান্না করছি আমি দেশি মোরগ। তো প্রথমে আমি মোরগটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি মাখিয়ে মাংসটা রান্না করব। সেজন্য যে পাত্রে মাংসটা মাখাবো সেটা একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, এরপরে দিয়েছি থেতো করা রসুন। আমি বাটা রসুনও ব্যবহার করব, কিন্তু কিছুটা থেতো রসুনও দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি জিরা বাটা। এরপর অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট, যেটা আমি আদা রসুনটা একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন মরিচের গুঁড়া। আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচের মতন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচের মতন। এরপর দিয়ে দেব তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি 2 ইঞ্চির মতন। এরপর অ্যাড করে দিব 4-5টা থেতো করে রাখা এলাচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আপনারা সবসময় মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার মাংস মাখানো শেষ। এবার একটি আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে। হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে আসলে খুবই সামান্য পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দেব। যেহেতু আমি মাংসটা অলরেডি সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি, আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করিনি। মাখানোর সাথে সাথে আমি রান্না করা শুরু করে দিয়েছি। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার মেখে রাখা মাংসটাকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এবার যে হাঁড়িতে মাংসটা মেখে রেখেছিলাম সেই হাঁড়িটা পানি দিয়ে ধুয়ে সেই পানিটাও আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। এই সামান্য পানি দিয়ে আমি মাংসটাকে অনেকটা সময় নিয়ে কষাবো। মাংসটা যত বেশি ভালো কষানো হবে খেতেও তত বেশি টেস্ট হবে। মাংসটা অনেক ভালোভাবে কষে নিয়েছি, উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি ঝোলের জন্য এবং মাংসটাকে সেদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে ঝোলটাকে মাংসের সাথে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন মাংস রান্না হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন মাংসটার কালার খুবই সুন্দর এসেছে। তো আপনারা যদি এরকমভাবে সুস্বাদু করে দেশি মোরগ রান্না করে খেতে চান, তাহলে অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে নোমান কুকিং স্টুডিওর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।